নমস্কার, আশা করছি সকালে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজ বছরের প্রথম দিন, তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আচ্ছা বাগান থেকে একটা গাঁদা ফুল ছিঁড়ে গোপালকে দিয়ে পূজা আরতি করে গোপালকে প্রণাম করে আজকের দিনটা শুরু করতেছি। আর ঈশ্বরকে বলতেছি যেন আমার গোটা বছরটা অনেক অনেক ভালো কাটে। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে নিচের এক ভাবির সাথে আমার এখন একটু ভালোই আলাপ হয়েছে। তা আমাদের বাড়ির পাশে একটা ফরেস্ট আছে, যেহেতু চিটাগাং গোটাটা একটা পাহাড়ের উপরে, আর আমরা থাকি অনেকটা পাহাড়ের উপরে, আর তার পাশে একটা ফরেস্ট আছে। এই ফরেস্টটাতে আমি জানতাম না যে ভিতরে সাধারণ মানুষদেরকে ঢুকতে দেয়। তাই ভাবি এক সময় বলতেছিল যে ফরেস্টে তো আমি সকালে হাঁটতে যাই। গল্প করতে করতে একদিন বললাম যে চলুন ভাবি, তাহলে আমাকে একদিন ফরেস্ট থেকে ঘুরে নিয়ে আসেন। ভাবিরা আবার চলে যাবে ঢাকাতে, তার ট্রান্সফার হয়েছে। তাই ভাবি বলতেছিল যে আচ্ছা ঠিক আছে ভাবি, আমরা চলে যাওয়ার আগে চলেন একদিন যাই, ঘুরে আসি। এই তো তাই চলে গিয়েছিলাম। ভিতরটা ঢুকতে সামনেটা অনেক সুন্দর অফিস টফিস আছে, তার একটু আগে যেরকম একটা সিঁড়ি, আর এই তো গোপাল আর ভাবির মেয়ে দুজনের সিঁড়িতে উঠতেছে। আর সিঁড়িগুলো খাড়া নিরিবিলি পরিবেশ। একাই উঠবে, আর ভাবির মেয়ে ওকে একটা হাত ছাড়বে না। চট্টগ্রাম শহর মানে পাহাড়ি শহর। এই যে একদম দুই পাশে যদি পাহাড় দেখতে মন চায় তাহলে চট্টগ্রামে চলে সুন্দর। মানে এটা ভিতরটা বাবা অফিসারদের বাসভবন। দৌড় 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 বাবা দৌড় করতেছে বাবা দৌড় দৌড়। শহরের কেন্দ্রের বাচ্চারা তো বেশি ছোটাছুটি করতে পারে না, আস্তে আস্তে বাবা পড়ে যাবে আস্তে। বাইরে বের হলেই তার ছোটাছুটি করা লাগে। আর এই তো যে সিঁড়ি দিয়ে নামার সময় একাই নামবে, ওর হাত ধরতে দেবে না জন্য। আর অনেক খাড়া সিঁড়ির জন্য আমি ওকে এরকম চ্যাংডোলা করে নিয়ে নামতেছি। আর ওর শক্তির সাথে এখন আমি পারি না। কোনো মধ্যে কষ্ট মষ্ট করে নেমে তো এখানে আবার দেখলাম বাঁশের 3টা ঘর করছে প্রদর্শনের জন্য। আবার এখানে যে কাঠের গুঁড়ি দিয়ে মোটা একটা গাছের কাঠের গুঁড়ি রাখছে। তা জায়গাটা অনেক সুন্দর, মানে বাসার পাশে এই যে বাঁশের টেকসই ঘর, আমার কাছে অনেক ভালো লাগছে। ভাবিও বলতেছে যে সকালের দিকে অনেকের ভিতরে হাঁটাহাঁটি করতে আসে। ওই যে দেখুন ওই সিঁড়িটা, যেখানে আমরা কিছুক্ষণ আগে উঠছিলাম। আর ভিতরে অনেক ফরেস্ট, যেহেতু এত গাছ তো থাকবেই, অনেক ফুলের গাছও আছে। আর যে দুই পাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে মানে কাঠ সংগ্রহ করে রাখে। তো সামনে যাওয়ার সময় দেখাতে পারবো আশা করতেছি। এখানে মনে গিয়ে আমি ছেড়ে দিয়ে একটা নিশ্চিন্তা আছি যে এখানে গাড়ি ঘোড়ার কোনো ভয় নাই। এই যে দেখেন ভিতরে কাঠের সব সরঞ্জাম, কাঠ সংগ্রহ করে রাখার জিনিস এখানে অনেকগুলোই আছে। আমি আসলে নতুন ভিডিও করতেছি জন্য আমার হাত অতটা ভালো না, হাত অনেক কাঁপতেছে। ভাবি বলতেছিল ভাবি
বাবু যেহেতু একটু খেলাধুলা পছন্দ করে, আর খেলাধুলা পছন্দ বলতে বাচ্চাদেরকে নিয়ে তো একটু বাইরে বের হলে বাচ্চারাও তো অনেক স্বাভাবিক থেকে মানে অনেক ইয়ে হয়। এর জন্য বলতেছে আপনি মাঝে মাঝে বাবুকে নিয়ে আসবেন। আর আমার বাবু মনে তো ভাবিকে পেয়ে আমাকে ভুলে গেছে, এরকম একটা অবস্থায় ভাবি বলে উঠবে আমাকে আর আসবে না। এই যে কত গাছ, আমি আসলে এভাবে সুন্দর করে ভিডিওটা করতে পারিনি। এরপরে যখন যাব আবার, ইচ্ছা তো অবশ্যই আছে আবার যাব এক সময়, তখন আরো সুন্দর করে হয়তো ভিডিও করতে পারবো। এগুলো হচ্ছে বামের দিকে, এগুলোর নার্সারি। ভাবি বলতেছিল যে এটা হচ্ছে রাবার বাগানের এরিয়া, আমরা সামনে থেকে ঘুরে আসি, এরপর এই দিকে আসবো। চলুন সামনের দিক থেকে আবার একটু ঘুরে আসি। সামনের দিকে একটা স্কুলও আছে, এই যে সেই স্কুলটা। আর এর ভিতরে অনেকটা আবাসিকের মতো, যে ফরেস্ট এত বড় এলাকা মানে আমার এটা ধারণা ছিল না। এখানে একটা মসজিদও আছে, স্কুলের বাঁ পাশে মসজিদটা পার হয়ে স্কুলটা, আর স্কুলের মাঠটা অনেক বড়। যে ভিতরে যারা আবাসিকের মতো থাকে বা আপনার ফরেস্টে জব করে, ছোট থেকে মানে যত লো থেকে হাই সবার জন্য থাকার মানে ব্যবস্থা আছে। এই তো এই যে স্কুলটা অনেক সুন্দর, স্কুলের মাঠটা অনেকটাই বড়। শহর কেন্দ্রিক এরকম যে একটা স্কুলের মাঠ আছে, এটা ভাবাই অনেক দুষ্কর। এদিকে ভাবিরা চলে যাচ্ছে, আর এই তো আর আমার গোপাল শোনায় যে হাম্বা দেখছে, হাম্বার কাছে যাবে এখন সে, তাকে কোনো মতে নিয়ে চলে আসছি। নিয়ে এসে তো আমরা এখন রাবার বাগানের দিকে যাচ্ছি। এদিকে মনি অনেকক্ষণ ধরে হাঁটতেছে, তা মনিকে বললাম যে আমি কি একটু নিবো তোমায়, তো সে কোলে উঠবে না, আমার কোলে না, ভাবির কোলে উঠবে। আর এখানে একটা মজার বিষয় যে দেখেন, এখানে শিয়ালকে দেখতে পেয়েছি, ওই যে শিয়াল, এখনকার সময় শিয়াল, ভাবিকেও দেখালাম। আর এদিকে তো ভাবির মেয়ে শিয়াল দেখে অনেক ভয়, যে মা আমি ওইদিকে আর যাবো না, ওইদিকে আরো জঙ্গল, এদিকে আরো অনেক উঁচা। যে এদিকে আপনার আরো অনেক যেহেতু পাহাড়ের উঁচা আছে, যে এই যে বাড়িগুলো দেখতেছেন, এগুলো সবই কর্মচারীদের থাকার বাসস্থান। এই যে কত বড় পাহাড়, কত উঁচু উঁচু গাছ। কিন্তু একটা কথা, যারা এখানে থাকে তাদের অনেক কষ্ট বলতে এই জায়গাটাতে ভাবি বলতেছিল যে জায়গাটাতে অনেক মশা, এমনকি সাপ, পোকামাকড়ের দিক থেকে অনেক ভয়। মশা তো থাকবেই, যেহেতু জঙ্গল, এখানে তো মশা থাকবে। আর আমি ভাবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সারাটা বছর জন্য ভালো যায়। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আগামী দিনগুলোতে
সবার জন্য শুভ হোক।